দর্শক, তথ্য প্রযুক্তি এবং ডিজিটালের এই যুগে প্রত্যন্ত গ্রামের মানুষকে এখনও জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পাড়ি দিতে হয়। এটি দূরে কোথাও নয়, নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের 3টি ওয়ার্ডের বাসিন্দাদের চরম দুর্ভোগের চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের। আমার সামনে যে একটি খাল দেখছেন, ওই খালের ওপারে রয়েছে নবগ্রাম এবং খালের এপারে আমার ডান সাইডে রয়েছে সিরিঙ্গা গ্রাম এবং আমার এই যে জনগণ দেখছেন তাদের ওই পাশে রয়েছে জগদানন্দ গ্রাম। এই 3 গ্রামের মানুষ এখনও জীবনের ঝুঁকি নিয়ে তারা এই এত বড় একটি সাঁকো পার হয়ে চলাচল করে। আমরা কবিরহাট উপজেলায় বিভিন্ন জায়গায় দেখেছি যে একটি বাড়ির জন্য একটি ব্রিজ দেয়া হয়েছে। একটি ভাঙা প্রতিষ্ঠান যেখানে কোনো শিক্ষার্থী নাই, সেখানেও একটি সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণ করা হয়েছে। আজকে এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর অবস্থা আপনারা দেখছেন। এখানে শিশু কিশোর শিক্ষার্থীরা রয়েছে। এই শিক্ষার্থীরা এই সাঁকো পার হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোর উপর দিয়ে চলাচল করে। এখানের এই সুবিধাবঞ্চিত মানুষগুলোর একটি প্রাণের চাওয়া, সেটি হচ্ছে একটি ব্রিজ। একটি ব্রিজ যেন এই 3 গ্রামের মানুষের জন্য সোনার হরিণ। তাহলে আমরা কোথায় বসবাস করছি? আমরা একটু যদি এই এলাকার মানুষগুলোর তারা যে ভুক্তভোগী, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হয়, সব মিলিয়ে একটু এই লোকজনের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই আপনাদের এই ব্রিজের জন্য কতটুকু কষ্ট হয়। আমরা যেমনটি দেখেছি যে আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চারা তারা কিন্তু এই ব্রিজ পার হয়ে চলাচল করে। আরেকটু জানিয়ে রাখি, এটা কিন্তু উপজেলার শেষ সীমানা, মানে প্রায় বর্ডার এলাকা। এরপরে কোন উপজেলা? এটার পরে সুবর্ণচর। আমরা একদম শেষ সীমানায় এসেছি কবিরহাট উপজেলার। এখানে সকল ধরনের গাড়ি ঘোড়া চলাচলের কোনো ব্যবস্থা নেই। যদিও কিছু কিছু সড়ক পাকা হয়েছে, সেখানেও খানাখন্দের সৃষ্টি হয়ে সেগুলো এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। আমরা আসার সময় আমরাও এই সড়কে দুর্ঘটনার কবলে পড়তে গিয়েছিলাম, রাস্তার এমন বেহাল দশায়। আমরা যদি একটু এখানকার স্থানীয়দের সাথে কথা বলতে চাই, আপনাদের এইখানে কি সমস্যা হয়? আমাদের এখানে 3টা গ্রাম মিলে যে মানুষের এই সাঁকুর কারণে অনেক ছেলে পেলে মাদ্রাসা যেতে পারে না, অনেক কষ্ট দীর্ঘদিন যাবৎ পর্যন্ত। আমরা আসলে বিগত সরকারের আমলে অনেক চেষ্টা করেছি, আমাদের আসলে কোনো প্রতিফল কিছু হয় নাই। এখন আমরা বাধ্যগত আমাদের সাংবাদিক মহোদয়ের মাধ্যমে এবং আমরা সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের এলাকার লোকজন 3টা গ্রামের মানুষ আমরা অনেক বিপর্যয় অবস্থা, যেটা আমাদের ছেলে পেলে স্কুল মাদ্রাসা যাইতে পারে না, অনেক কষ্টক্লান্তি অনেক ভোগান্তি করতেছে। এই জন্য আমরা এখন তো সরকার না হলেও যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাদের প্রতি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ, আপনারা যেন এই অতি সত্বর আমাদের এই কালভার্ট সাঁকুটারে যেন আমরা একটা ব্রিজ আকারে করে আমাদের দুর্ভোগটা, তাহলে আমাদের অনেক হয়। আপনার জি একটু যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটি একটু বলেন। জি একটু বলেন তো কি হয়েছিল? এখানে আমরা অনেক কষ্ট করতেছি সাঁকুর উসুল্লা, কিন্তু এখানে 2টা মাদ্রাসাও আছে। ছেলেরা শিশুরা বাচ্চারা মাদ্রাসা যাইতে পারে না। আমিও বিগত মাসিক 6-7 মাস আগে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, আমি এখানে বুকে আঘাত পাইছি পড়ি। আমার ছেলে এখান থেকে ফেরাক ঢুকে গেছে। আমার অন্তত 70-80 হাজার টাকা গেছে আমার ছেলের। এখনও বর্তমানে অসুস্থ, মাঝে মাঝে একটা ওষুধ খাইতো, নাহলে বাঁচে না। এখানে মানুষের খুবই কষ্ট ভোগী আমরা 3 গ্রামের লোক। যেমনটি শুনছিলেন তাদের ভোগান্তির কথা। এখানে একটা শিশুর জীবন মরণ সন্ধিক্ষণে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার বাবা যেটি জানিয়েছেন। এবং শুধু যে এটি তাই নয়, এখানে কয়েকদিন পরপরই এরকম দুর্ঘটনার কবলে পড়ে। আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, এই যে ছোট ছোট বাচ্চারা এই সাঁকোটা দিয়ে আসার সময় যদি একটু কোনোভাবেই পা স্লিপ করে, তাহলে কিন্তু এই পানির ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেটা আপনারা নিজেরাই চিত্রটা দেখে বুঝতে পারছেন। আমরা আর একটু কথা বলতে চাই এলাকার আরও কয়েকজনের সাথে, একটু যদি বলতেন। জি একটু বলেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এমনকি সরকারের উচ্চতর কর্মকর্তা, আমরা শুধু 3 গ্রামের মানুষ না, এখানে দেখা যাচ্ছে কবিরহাট উপজেলার মানুষে কষ্ট করতেছে। এই জন্য আমাদের এই রোডটা হলো সোজা কবিরহাট। আর যদি আমরা যাইতে হয়, দেখা যাচ্ছে 200 টাকা ভাড়া দিই, আরও 8 কিলো ঘুরি যাইতে হয়। তাহলে আমাদের প্রথম দুর্ভোগ হলো এটাই। তৃতীয় দুর্ভোগ হলো আমাদের এখান দিয়ে বড়বাজার থানাহাট, কালামুন্সি, কোম্পানিহাট, চৌধুরীহাট, হামারগোয়া, এই বাজারগুলোতে আমাদের যাইতে হইলে 8 কিলো 10 কিলো ঘুরে যাইতে হয়। তা আমরা এই
সেতুর গতিকে ছোট ছোট বাচ্চারা যেমন এখান দিয়ে মাদ্রাসা আছে, সামনে একটা বাজার আছে নিমতলা বাজার, সামনে একটা হামারগোয়া আছে, ওখানে মাদ্রাসা আছে, স্কুল আছে, খুব দুর্ভোগ। এই এলাকার লোক ওই এলাকার যেতে পারে না, এই এলাকার লোক এই এলাকাতে আসতে পারে না এই সাঁকুর গতিকে। আমরা এই সাঁকুর জন্যে অনেক চেষ্টা করেছি, তারপর সেতুটার জন্যে তারপর বিগত সরকার আমলে কিন্তু কোনো প্রতিফলন পাই নাই। তো আমরা আজকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের উর্বস্থ কর্মকর্তার কাছে জোর দাবি জানাতে, আমাদের প্রাণের দাবি, এই এলাকার মানুষের প্রাণের দাবি, এই সেতুটা যেন আমাদের নির্মাণ করা হয়। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছেন যে তাদের একটি মাত্র প্রাণের চাওয়া, তারা বারবার যেটি বলছেন যে তাদের এই ব্রিজ ছাড়া আসলে তাদের এই চলাচল খুবই ভয়াবহ জীবনের ঝুঁকি নিয়ে চলে। আমরা যদি আর একটু কথা বলার চেষ্টা করি, একটু বলেন। সালামু আলাইকুম। এই ব্রিজটা লোক বহুত কষ্ট করতেছে মানুষ, এই এলাকার মানুষ কবিরার যাইতে পারতেছে না, এই এলাকার মানুষ বসুয়ার সিটাং যাইতে পারতেছে না এই ব্রিজটার কারণে। এই এলাকার মানুষ যাইতে হইলে 2-3 কিলো ঘুরে যাইতে হয়, ছোট ছোট বাচ্চাগুলা খালে ফরি যায়, মানুষের ছেলেমেয়েগুলা খালে ফরি যায়, বিজি যায়, অ্যাক্সিডেন্ট হয়। তাহলে আমাদের এই দুর্ভাগ্য কেন? এই হাসিনার আমলে আমরা বহুত কষ্ট পাইছি, এই ব্রিজটার জন্য আমরা বহুত চেষ্টা করছি, কেউ আমাদের কোনো সুরা দিতেছে না। এখন যদি আমরা আপনাদের কাছে আবেদন জানাই, যদি আমরা যদি সৌভাগ্য হই বা আমাদের যদি নেত্রীরা যদি আমাদেরকে এই ব্রিজটা যদি আমাদের করে দেয়, তাহলে আমাদের ভাগ্য ফিরবে, এছাড়া আমাদের ভাগ্য ফিরবে না। যেমনটি শুনছিলেন, আপনাদেরকে যদি আর একটু বিষয় একটু খোলাসা করে বলি, আপনারা একবার ভাবুন তো, একবার চিন্তা করেন তো, এই ডিজিটালের এই যুগে যদি এই গ্রামটির কোনো গৃহবধূ হঠাৎ তার গর্ভের ব্যথা উঠে, সে বাচ্চা প্রসব করবে, ঠিক সেই সময়টায় তাদের কোন ক্ষমতা আছে এই ব্রিজটা দ্রুত সময়ের মধ্যে পার হয়ে এই রুগীটা নিয়ে হাসপাতালে যাবে? দুঃখজনক বিষয় যে এখানে এখন পর্যন্ত এই তারা একমাত্র 180 ফিট লম্বা এই সাঁকোটি তারা শুধু আশার বাণী, এই বিগত সরকারের শাসনামল থেকেও শুধু আশার বাণী শুনে আসছে, কিন্তু আলোর মুখ দেখেনি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সংশ্লিষ্ট সকলের কাছে একটাই অনুরোধ যে তারা যেন অতি সত্বর এখানে একটি ব্রিজ নির্মাণ করে এই 3 গ্রামের মানুষকে একটু আলোর মুখ দেখাবে, এমনটাই চাওয়া তাদের। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে যুগের যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে সাথে আমাদের সব কিছু এগিয়ে যাচ্ছে। শুধু এই প্রত্যন্ত গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা যদিও তাদের পড়াশোনা করতে হয়, সেখানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মাদ্রাসায় যাওয়া আসা করতে হয় এই ঠুমকো কাঠের সাঁকোর উপর দিয়ে। এই সাঁকোটা এতটাই লম্বা যে একটি শিশু যদি কোনোভাবে স্রোতের সময়ে এই ব্রিজের উপর থেকে পড়ে, তাকে কিন্তু স্রোতে নিয়ে যাবে, এবং এমন ঘটনা অসংখ্য ঘটেছে। যদিও এই এলাকার মানুষ অনেকটাই সাঁতার জানে, যার কারণে বেশি একটু ক্ষয়ক্ষতি একটুর পরিমাণ কম, কিন্তু এদের একটাই মাত্র দাবি, যেটি অচিরেই যেন এখানে একটু সাঁকো নির্মাণ করা হয়। আমরা উপজেলার বিভিন্ন জায়গায় দেখেছি যে একটি বাড়ির জন্য একটি ব্রিজ দেওয়া হয়েছে, 2টি বাড়ির জন্য একটি ব্রিজ দেওয়া হয়েছে, কিন্তু এরকম একটি প্রত্যন্ত গ্রামে যেখানে হাজার হাজার মানুষের প্রতিদিন চলাচল করে, সেই সাঁকোটির আজকের এই অবস্থা। এখানে আমরা আরও যেটি লক্ষ্য করেছি যে মহিলারা চলাচল করে খুব বেশি আতঙ্কে, যদিও পুরুষরা একটু সাহস নিয়ে চলাচল করতে পারে, বৃদ্ধ মহিলা, মায়েরা, বাবারা যারা আছেন তারা কিন্তু খুব কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে কাঁপতে কাঁপতে এখান থেকে পার হতে হয়। তারা আরও যেটি বলছেন, কয়েকদিন আগে গুরুতর আহত হয়েছেন প্রায় 4-5 জন বৃদ্ধা। এই ব্রিজটির মধ্যাংশের একটি অংশ ভেঙে তারা নিচেও পড়ে গেছে, এরকমও মর্মান্তিক ঘটনা ঘটেছে। এখানে আপনারা যারা দেখছেন এবং সংশ্লিষ্টদের কাছে তাদের যে প্রাণের দাবি, একটাই দাবি, তারা এখানে এই ব্রিজটি দেখতে চায়। দর্শক, গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই রকম জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে চাই এবং সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে চাই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।